ওম সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী। বন্ধুরা, আজ 8ই ফেব্রুয়ারি 24শে মাঘ বৃহস্পতিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মাঘ মাসের শ্রী শ্রী রটন্তী কালী পূজা। শাস্ত্র অনুসারে এই সময় কৃষ্ণ ও কালী এক হয়ে যায়, তাই এই সময়কালকে বলা হয় শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা। এই সময়ে শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবীর যেমন আবির্ভাব ঘটে, ঠিক তেমনই আবির্ভাব ঘটে শ্রী শ্রী মা বগলা দেবীর। তাই মাঘ মাসের চতুর্দশীতে এই কালী পূজা এক অন্যতম কালী পূজা। একমাত্র এই কালী পূজাতেই অমাবস্যায় কালী পূজা সংঘটিত না হয়ে চতুর্দশীতে কালী পূজা সম্পন্ন হয়। তাই আগামীকাল শুক্রবার দিন অমাবস্যা সকাল 7টা 33 পড়লেও মায়ের পূজা আজকেই সম্পন্ন করা প্রয়োজন, এবং আজ বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 24 পর মায়ের পূজা আরম্ভ হবে এবং সারা রাত্রি ধরেই মায়ের পূজা চলবে। বন্ধুরা, আপনি যদি মায়ের উদ্দেশ্যে আজকে পূজা দিতে চান অথবা মায়ের আরাধনা করতে চান, তাহলে সেক্ষেত্রে কিভাবে সহজ সরল উপায়ে এই পূজা সম্পন্ন করবেন, এই পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন এবং কখনই বা এই পূজা সম্পন্ন করবেন, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে মা কালীর পূজা সর্বদাই কিন্তু সন্ধ্যার পর করা হয়ে থাকে। তাই আজ সন্ধ্যা 5টা 24 পর মায়ের পূজা সম্পন্ন করা প্রয়োজন। খুবই সহজ সরল ঘরোয়াভাবে আপনি মায়ের উদ্দেশ্যে পূজা ও প্রার্থনা নিবেদন করতে পারেন। বন্ধুরা, যদি মায়ের উদ্দেশ্যে আপনি পূজা দিতে চান, মায়ের কাছে প্রদীপ নিবেদন করতে চান, তাহলে যেই দিন মায়ের পূজা সম্পন্ন করবেন সেই দিন অবশ্যই কিন্তু সবার প্রথমে সংকল্প গ্রহণ করবেন। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর বিছানায় বসেই মায়ের উদ্দেশ্যে বলবেন, মা, আজ আমি তোমার পূজায় নিজেকে নিয়োজিত করছি। আমার মধ্যে সেই দৃঢ়তা দাও, সেই ধৈর্য দাও, যাতে তোমার পূজা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি। বন্ধুরা, মায়ের উদ্দেশ্যে এই আরাধনা আপনি নির্জলা উপবাস রেখেও রাখতে পারেন অথবা ফলাহার গ্রহণ করেও করতে পারেন। আর যদি আপনি মায়ের পূজা সম্পন্ন না করে কেবলমাত্র মায়ের উদ্দেশ্যে দীপদান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই দিন নিরামিষ আহার গ্রহণ করেও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, পূজার দিন ঘুম থেকে ওঠার পর সকাল সকাল স্নান পর্ব সেরে নিন। তারপর মায়ের পূজার জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন। মায়ের পূজার জন্য কোনো সাংসারিক ব্যক্তির খুবই সামান্য দ্রব্যের প্রয়োজন পড়ে, যা যে কেউ সংগ্রহ করতে পারেন। মা কালীর পূজার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণটি হলো একটি লাল টকটকে জবা ফুল। আপনি যদি মহিলা হন, এই জবা ফুলের সঙ্গে আপনি সংগ্রহ করুন একটি সিঁদুরের কৌটো এবং তার সঙ্গে সংগ্রহ করুন, মহিলা পুরুষ সকলের উদ্দেশ্যে বলছি, তা হলো একটি লাল ফল, টকটকে লাল ফল, এবং তারই সঙ্গে একটি মাটির প্রদীপ বা একটি মোমবাতি এবং একটি ধূপকাঠি সংগ্রহ করে রাখুন। এর কারণ প্রসঙ্গে বলে রাখি, মা কালীর সবথেকে পছন্দের রং হলো লাল এবং মা কালীর সবথেকে পছন্দের ফুল হলো জবা ফুল। জবা ফুল দিয়েই মা কালীকে কিন্তু সন্তুষ্ট করা যায়। তাই মায়ের পূজা কিন্তু কখনোই সম্পন্ন হয় না যদি না পূজায় জবা ফুল আপনি নৈবেদ্য হিসেবে ব্যবহার করেন। এর সঙ্গে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কিছু সন্দেশ বা মাখা আপনি মায়ের উদ্দেশ্যে
নৈবেদ্য হিসেবে দিতে পারেন। আর সর্বশেষ উপকরণটি হলো একটি কাঁচা টাকা, অর্থাৎ সেটি ১ টাকা, ২ টাকা, ৫ টাকা বা ১০ টাকার কয়েন হতে পারে। এই কালী পুজোর পবিত্র দিনে এই সমস্ত কিছু সংগ্রহ করার পাশাপাশি আপনি মনে মনে এই সময় কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন, অথবা আপনি ওম নমঃ শিবায় মনে মনেও বারবার বলতে পারেন। এরপর যখন মায়ের পূজা আরম্ভ হবে সেই সময় অবশ্যই উপস্থিত থাকুন এবং আপনার যে নৈবেদ্য সামগ্রী সমস্ত কিছু মাকে অর্পণ করুন এবং মায়ের পায়ে যে সিঁদুর কৌটো এবং যে জবা ফুল মায়ের সবথেকে পছন্দ তা নিবেদন করুন। এরপর মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন এবং ধূপধুনো দেওয়ার পর মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম ক্রিম কালিকায় নমঃ। আবার বলছে ওম ক্রিম কালিকায় নমঃ। মন্ত্রটি ভক্তি ভরে অবশ্যই ১০৮ বার মনে মনে জপ করবেন। মন্ত্রটি জপ করার পর মায়ের উদ্দেশ্যে এবার আপনি আপনার মনের প্রার্থনার কথা ব্যক্ত করুন। মনে রাখবেন, আপনার প্রার্থনা কখনোই যেন ৩টির অধিক না হয়, কারণ মনের মধ্যে একই সঙ্গে যদি অনেক প্রার্থনা বা ইচ্ছা থাকে, বাস্তবে তা কখনোই কিন্তু পূরণ হয় না। তাই সর্বদা ৩টি বা তার কম প্রার্থনা মায়ের কাছে নিবেদন করুন। আর হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার চাওয়া পাওয়া যেন অন্যের কোনো ক্ষতি সাধন না করে। এরপর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মা কালীর পূজা শেষ হওয়ার পর এই বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর তা হলো বেশ কিছু উপকরণ যা আপনি মাকে নিবেদন করেছেন, সেই উপকরণের কিছু অংশ অবশ্যই আপনার গৃহে নিয়ে আসুন, তাহলে মা আপনার গৃহে প্রবেশ করবে। প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি মায়ের পায়ে যে সিঁদুর নিবেদন করেছেন, অর্থাৎ যে সিঁদুরের কৌটো নিবেদন করেছেন, তা অবশ্যই আপনি মায়ের পায়ে স্পর্শ করিয়ে পরের দিন নিজের গৃহে নিয়ে আসুন। এবং বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে এবং পূজা অর্চনার সময় আপনি এই সিঁদুরের কৌটার সিঁদুর ব্যবহার করুন এবং অন্যকেও ব্যবহার করার সুযোগ করে দিন। বলা হয় যে মায়ের পায়ে নিবেদিত এই সিঁদুরের কৌটার সিঁদুর আপনার বিবাহিত জীবনে উদ্ভূত বা আগত সকল প্রকার সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো তা হলো মায়ের পায়ে যে জবা ফুল নিবেদন করেছেন তা আপনি আপনার গৃহে নিয়ে আসুন। যে লাল জবা ফুল দিয়ে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পায়ে নিবেদন করেছেন সেটি নিয়ে আসুন। মায়ের পায়ে অর্পিত জবা ফুল যদি আপনার ঘরে থাকে, মায়ের আশীর্বাদ আপনার ঘরে সর্বদা বিরাজ করবে। সব দিক থেকেই আপনাদের সুখ ও সমৃদ্ধি বর্ষণ হবে। তবে সবশেষে একটি বিষয় বলবো যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো মা কালী সবথেকে বেশি সন্তুষ্ট হন আপনার ভক্তি এবং নিষ্ঠায়। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করুন এবং আপনার যে নিয়ত অর্থাৎ মনোভাব যেন পবিত্র থাকে, এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি মায়ের কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বর্ষিত হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।